আসসালামু আলাইকুম। আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। নরমালি তো স্টুডিওতে গিয়ে আমরা ছবি তুলি, তারপর তারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। কিন্তু আপনারা চাইলে যে ঘরে বসে আপনার মোবাইলের দ্বারা পারবেন, সেটা কিন্তু অনেকেই জানেন না। সো সেই নরমাল, এটা একটা খুব নরমাল একটা ব্যাপার। সো 2 মিনিটের কাজ। সো সেটা দেখে নিলে আপনারা আপনাদের ছবি তুলে সেটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। সো লেটস গেট স্টার্ট। গ্যাস আমরা এটার জন্য গুগলে তো গুগলে সার্চে লিখবো আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অনলাইন। তো প্রথমে যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তার পরবর্তী সময় এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে মূলত কাজটা, তো জাস্ট একটু ওয়েট করেন। এখানে লেখা দেখতেছেন আপলোড ইমেজ, ঠিক আছে। তো নিচে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার আছে আপনার, ঠিক আছে। তো আপলোড ইমেজে ক্লিক করলাম। তা আমি এখান থেকে একটা ছবি নিব, ঠিক আছে। তারপর ওইটার আমি বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। তো আমি এটা ডান করলাম। তো গ্যাস আমার ছবিটা চলে আসছে। তো এখানে দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তো বিভিন্ন ফিল্টার এখানে আছে। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এগুলা ব্যবহার করতে পারেন। ফিল্টারে ক্লিক করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, দেখতেছেন। তো এটা আমার চেঞ্জ হয়েছে। তো এরকম করে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, দেখছেন। ঠিক এরকম করে আপনারা আরো ফিল্টার আছে, ওগুলো ব্যবহার করে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আপনার ছবিটা সুন্দর হয়ে যাবে, দেখতেছেন কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, তো আপনারা সেইগুলা ব্যবহার করে আপনারা এখান থেকে তারপরে ছবিটা ডাউনলোড করে আপনি ফ্রেম তৈরি করতে পারেন। তো বোঝা যাচ্ছে কিন্তু আমি সি বিচে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এইরকম। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড ইমেজের পাশে ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো এখানে ক্লিক করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার পিছনেরটা চেঞ্জ করতে পারেন আপনি যদি শুধু কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে। তারপরে যে এইভাবে কালার চেঞ্জ করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কালার দেয়া আছে, ঠিক আছে। এটা করে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন, দেখছেন। তো এইভাবে কালার পরিবর্তন করে আপনি এটার পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। ধরেন এটা ডাউনলোড করে তারপর আপনার এটা কাট করলেই কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজ বিভিন্ন ছবিটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা, সো গাইস, তো দেখতেই পারছেন কিভাবে কালারটা পরিবর্তন করা যায় ব্যাকগ্রাউন্ড ইমেজের, ঠিক আছে। সো এখানে আরেকটা আছে, নিচে লেখা দেখতেছেন নিড মোর ডিজাইন অ্যান্ড ফিচার্স, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এটা, এই যে এইখানে। সো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আবার আপনি ছবি আপলোড করেন। ধরেন আমি আবার ওই ছবিটাই আপলোড করব। দেখতেছেন তো এখানে আপলোড করার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার যেটা ভাল লাগে ওইটা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।